কোনো স্টকেতে ইনভেস্ট করলে আপনার টাকা একবারের জন্য লস হতে পারে, কিন্তু আপনি যদি এই সমস্ত ইটিএফগুলোর মধ্যে টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার কোনোদিনও লস হবে না। আর তার থেকেও বড় কথা হলো আপনি মাত্র 500 টাকা দিয়ে ভারতে বসে ভারতের টাকা দিয়েই আমেরিকা, জাপান, চীন, তাইওয়ান এই সমস্ত বড় বড় দেশের বড় বড় কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারবেন। না, আমি ভিডিওটাকে লাইক করতেও বলবো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও বলবো না, শুধু একবার ধৈর্য ধরে 3 মিনিটের ছোট্ট ভিডিওটা পুরোটা দেখুন। আমি আজকে এই ভিডিওতে আমেরিকা, চীন, জাপান আর তাইওয়ান এই 4টে দেশের বড় বড় কোম্পানিতে টাকা ইনভেস্ট করে দেখাবো। কিন্তু তার আগে আমরা জেনে নেবো যে ইটিএফটা আসলে কী, কেননা আমরা টাকাটা তো ইটিএফের মাধ্যমে ইনভেস্ট করবো, তাহলে তার আগে জেনে নেবো আমরা ইটিএফটা আসলে কী। দেখুন, ইটিএফের পুরো কথা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা আসলে একটা টাকার গুচ্ছের মতো। ব্যাপারটা কীরকম বুঝিয়ে বলছি। ধরে নিন আপনার একটা দুর্গাপুজো আয়োজন করার ইচ্ছা হয়েছে এবং আপনার কাছে আছে শুধুমাত্র 10,000 টাকা। তাহলে এবার ভেবে বলুন, দুর্গাপুজোর সমস্ত খরচা, যেমন মায়ের প্রতিমার খরচা, প্যান্ডেলের খরচা, লাইটের খরচা, সাউন্ডের খরচা, সমস্ত কিছু কি 10,000 টাকার মধ্যে করা সম্ভব? অবশ্যই নয়। তো এরকম সময় কি হয়, আমাদের প্রত্যেকেরই পাড়াতে একটা করে ক্লাব বা কমিটি থাকে এবং সেই ক্লাব বা কমিটি প্রত্যেকের ঘর থেকে, প্রত্যেকের বাড়ি থেকে কিছু অল্প অল্প করে টাকা চাঁদা হিসেবে নিয়ে থাকে এবং পরে পুজোর সমস্ত খরচা ওই আমাদের জমা করা চাঁদার টাকা থেকেই করে থাকে এবং পুজোর যে সমস্ত দায়িত্ব বা ঝামেলা থাকে সেগুলোও এই ক্লাব বা কমিটি নিয়ে থাকে। আর ইটিএফের কনসেপ্টটাও ঠিক একই রকম। এখানেও আমি আপনার মতো অনেক হাজার হাজার লোকেরা কিছু কিছু করে টাকা দিয়ে থাকি এবং এই ইটিএফগুলো সেই টাকাগুলোকে নিয়ে আমাদের দেশের বা বাইরের কোনো দেশের কোনো বড় বড় কোম্পানিতে টাকাগুলোকে ইনভেস্ট করে থাকে এবং তার পরিবর্তে তারা যে সমস্ত স্টক বা শেয়ার বা যে সমস্ত পোর্টফোলিও পেয়ে থাকে তার কিছুটা অংশ আমাদেরকে দিয়ে থাকে। আর ইটিএফের মধ্যে লস হয় না এই কারণেই, কারণ ইটিএফের মধ্যে আপনার টাকাটা কোনো একটা নয় বরং অনেকগুলো বড় বড় কোম্পানির মধ্যে ইনভেস্ট হয়ে থাকে। যেমন ধরুন, আপনি যদি 50 টাকা কোনো ইটিএফে ইনভেস্ট করেন তাহলে এই 50 টাকাটাও অনেকগুলো বড় বড় কোম্পানিতে ইনভেস্ট হয়ে থাকবে। আর হয়তো হতে পারে কোনো একটা কোম্পানি খারাপ হলো, কিন্তু বাকি 49টা কোম্পানি তো আপনার টাকাটাকে বাড়াবে। তো এই কারণেই ইটিএফের মধ্যে লস অনেকটা কম হয় বা অনেক সময় হয়ও না, কিন্তু আবার লস হতেও পারে। তাহলে এবার ঝপ করে কয়েকটা সেরা ইটিএফগুলো দেখে নেবো যেখানে আপনি ভারতে বসে বসেই ভারতের টাকা দিয়েই বিদেশের বড় বড় কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারবেন। প্রথমে হলো আমাদের মতিলাল ওসওয়াল নাসদাক Q50 ইটিএফ। এখানে আপনি আমেরিকার নাসদাকের Q50 ইন্ডেক্সের 50টা সেরা কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারবেন। কয়েকটা কোম্পানির নাম বলছি যেখানে ইটিএফটা ইনভেস্ট করে থাকে। প্রথম হলো ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস, সেকেন্ড হলো আমাদের ইওয়ে, এছাড়াও আরও অনেকগুলো আছে যেমন অন সেমিকন্ডাক্টর, ফার্স্ট সোলার, এরকম অনেকগুলো কোম্পানি আছে যেগুলো নন ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এইরকমই 50টা নন ফাইন্যান্সিয়াল ক্যাটাগরির স্টকেতে এই ইটিএফটা ইনভেস্ট করে। এরপরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর কারেন্ট চলে যায়, সেই কারণে বাকি ভিডিওটা রেকর্ড করা হয়নি।